আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে কোঠা আন্দোলন নিয়ে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো পরিস্থিতিটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তা ভালোর দিকে যাচ্ছে না। ঠিক আছে, সাধারণ ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলা, তাদের মারধর করা এবং এমন পর্যায়ে চলে গেছে দুই পক্ষেরই মানুষ মারা যাচ্ছে। এখানে থাকার কথা ছিল এক পক্ষের, শুধু ছাত্র ছাত্রীদের। এটা তাদের অধিকার, তাদের তাদের অধিকার বুঝে নিবে, তাদের রাইট আছে। তাদের গায়ে হাত দেওয়ার অধিকার কারো নাই, তারা বাংলাদেশের কারো নাই। কারণ আমি আমার দেশের জনগণ, আমি আমার অধিকার চাইতে পারবো, এটা রাইট আমার আছে। এবং সেটা আমি ন্যায় ভাবে চাচ্ছি, অন্যায় ভাবে চাচ্ছি না। আমি আমার যোগ্যতা অনুসারে জব করব, এখানে অন্যায় চাওয়া না। সুতরাং এখানে লাঠি পেটা করা, গুলি করা এটা আসলে অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক বিষয়। আমরা এগুলা চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি এই বিষয়গুলো দেখেন। দেখেন, মেধাবী শিক্ষার্থীরা যদি তাদের যোগ্যতা অনুসারে জব না পায়, তারা কিন্তু বাংলাদেশ থাকবে না। এটা বর্তমানে হচ্ছে, অনেক ছাত্রছাত্রী মেধাবী তারা কিন্তু বাংলাদেশ থাকছে না, বাইরে চলে যাচ্ছে, সুযোগ পাইলে বাইরে চলে যাচ্ছে। কারণ কি? তার মেধার জাজমেন্ট এখানে করা হয় না। তার যে যোগ্যতা অনুসারে জবটা করা দরকার, যোগ্যতা অনুসারে যে পজিশনে থাকা দরকার, যোগ্যতা অনুসারে যা যা দরকার, সে তা পাচ্ছে না। হোক সেটা প্রাতিষ্ঠানিক, হোক সেটা সরকারি জবের ক্ষেত্রে। শুধু আমার যদি যোগ্যতা থাকে, আমি জব করব নিজের যোগ্যতা অনুসারে, সেখানে আমার কোঠার দরকার পড়ে না। হ্যাঁ, এখানে যারা প্রতিবন্ধী কোঠাটা, সেটা দরকার আছে, তাছাড়া আর কোনো কোঠার দরকার নাই একদম। এখন বলতে পারেন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তাদের তো কোঠা দরকার। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। তাদের ছেলে মেয়ে কোঠার জব পেতে পারে যদি তাদের যোগ্যতা থাকে, কিন্তু তাদের পরের জেনারেশন না। এইটা যদি চলমান থাকে, তাহলে তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, এটা চলমান থাকবে, একটা সার্কেল অনুসারে চলতে থাকবে। এটা সুযোগ সুবিধা শুধু তার ছেলে মেয়েরা পাইতে পারে, পরবর্তী জেনারেশন পাওয়া উচিত না এবং সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এটা দিকে নজর দেন। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা রাস্তায় নেমে আছে, জীবন দিচ্ছে, তাদের সাথে আপনাদের দলীয় লোকের সাথে তাদের মারামারি হচ্ছে। আসলে এটা উচিত না। কারণ একজন শিক্ষার্থী তার অধিকার চাইতে পারে। আর একটা কথা, মাননীয় প্রধানমন্ত্রী, যে ছাত্রছাত্রীরা যদি খেপে যায়, তাহলে খুব বিপজ্জনক। এই যে আমাদের স্বাধীনতা বলি, আমরা মুক্তিযুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, ছাত্র আন্দোলন থেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধ 1947 1952 সালের আন্দোলন থেকে। সুতরাং ছাত্রদের ছোট করার কোনো মানি আসে না, আর তাদের ছোট করে দেখার কোনো মানি আসে না। ছাত্রছাত্রীরা চাইলে একটা দেশ 24 ঘন্টার ভিতর অচল করে দিতে পারে, রাস্তাঘাট বন্ধ করে দিতে পারে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী এটা চায় না, আমিও এটা চাই না। এবং ছাত্রছাত্রীদের তাদের অধিকারটা বুঝিয়ে দিলে, তাদের যদি আপনি আশ্বাস দেন যে এটার একটা সংস্করণ হবে, এবং আদালত এই আশ্বাস যদি দেয়, তাহলে ছাত্রছাত্রীরা তাদের সিদ্ধান্ত থেকে অবশ্যই সরে আসবে। এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনার। তাই অনুরোধ রইল, মানে প্রধানমন্ত্রী, বিষয়টা দেখেন, সহিংসতার দিকে যেন না যায়। আর আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। অনেক বোন মারা গেছে, অনেক ভাই মারা গেছে, একটা ছেলে কষ্ট করে পড়াশোনা করছে, সে মারা গেল। আবেদ ভাই, আবু সাহেদ ভাই, সরি আবু সাহেদ ভাই। সুতরাং আসলে এটা আসলে গ্রহণযোগ্য না। ধন্যবাদ। মানে প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, বারবার বলছি একটাই অনুরোধ, আপনি আপনার ভূমিকাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কথা বললে সবকিছু ঠান্ডা, আপনি আশ্বাস দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এখানে কেউ রাজনীতি করতে আসেনি, এখানে তার অধিকার আদায়ের জন্য আসছে।
এখানে 1947-52 সালে ছিল সেটা রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক এবং নিজের অধিকার আদায়ের আন্দোলন। আর বর্তমানে এটা হলো শুধু অধিকার আদায়ের আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন না, কোনো দেশ স্বাধীন করার আন্দোলন না। আমার অধিকার, আমার যোগ্যতা আছে, আমি জব করব, সেই জন্য আমি আন্দোলন করছি। এখানে কাউরে আক্রমণ করা, কাউরে মারা, কাউরে গুলি করা, এটা কোনো মানি আসে না। এটা অহেতুক এবং একটা মানে ঘৃণা করলো এদের কিছু মানে কম হয়ে যায়। অনুরোধ থাকবে বিষয়টা দেখেন।